সকলকে স্বাগত জানাচ্ছি এমজি ইমিগ্রেশনের পডকাস্টে। আমি আছি জোয়েস এবং আমাদের সঙ্গে আছেন স্যার মার্টিন গনজালভেস। স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। নিশ্চয়ই। অনেকে হয়তো আমাকে চিনে থাকবে। আমি হচ্ছে রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আমার ফুল নেম আপনি বলেছেন, মার্টিন গনজালভেস, এমজি ইমিগ্রেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও। অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করছি গ্লোব ভিসা গ্রুপ ইন্টারন্যাশনালি, তাদের বাংলাদেশ পার্টনার আমি। ওকে, আজকে আমরা কথা বলবো ইউএস এর একটি ভিসা EB3 ভিসা নিয়ে। সো শুরুতে আমি বেসিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে EB3 ভিসাটা কি? আচ্ছা, সো আমেরিকাতে যারা কাজ করতে যেতে চায়, টেম্পোরারি ওয়ার্কের অপরচুনিটি আছে, পার্মানেন্ট ওয়ার্কের অপরচুনিটি আছে। পার্মানেন্ট ওয়ার্ক অপরচুনিটি আবার 5টা ভাগে বিভক্ত। সবগুলোকে বলা হয় হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড প্রেফারেন্স। প্রেফারেন্সের মধ্যে 1, 2, 3, 4, 5। সো EB3 হচ্ছে প্রেফারেন্স থার্ড। ইটস এমপ্লয়মেন্ট বেসড ভিসা। দ্যাট মিনস হচ্ছে আপনি ইউএসএতে যাবেন বাট পার্মানেন্টলি কাজের জন্য যাচ্ছেন, অর্থাৎ আপনি জব করতে যাচ্ছেন বাট এট দ্য সেম টাইম ইউ গেট দ্য গ্রিন কার্ড, অর্থাৎ আপনি ইউএসএতে পার্মানেন্টলি এন্টার করছেন। অ্যান্ড ওয়েন ইউ আর পার্মানেন্ট, যদিও জব ইজ দ্য প্রায়োরিটি, ওইটাই পারপাসটা ছিল আপনার যাওয়ার জন্য, বাট আপনি ইউএসএতে পার্মানেন্ট রেজিডেন্স হয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন একটা সার্টেন টাইম পরে আপনি চাইলে সিটিজেনশিপ এবং পাসপোর্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। আচ্ছা, যেহেতু পার্মানেন্ট রেসিডেন্স এবং অনেক সুবিধা আছে, তো নিশ্চয়ই এখানে অনেক রিকোয়ারমেন্টসও আছে। তো রিকোয়ারমেন্টস গুলো যদি বলেন। রাইট, রিকমেন্ড গুলো বলার আগে আমি প্রোগ্রামটাকে আরেকটু ডিভাইড করি আপনার সামনে। সো এমপ্লয়মেন্ট বেসড বা EB3 এই প্রোগ্রামটাতে 3 ধরনের মানুষ অ্যাপ্লাই করতে পারবে। 3টা ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে স্কিল বেস। যাদের স্কিল আছে, স্কিল সেক্টরের ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্টটা হচ্ছে মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই পার্টিকুলার স্কিল, যে স্কিলে আপনি জব করতে যেতে চাচ্ছেন। এবং এই স্কিলের পাশাপাশি মিনিমাম আপনার পোস্ট সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ HSC প্লাস আপনার এডুকেশন থাকতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পার্টিকুলার যে প্রফেশনে আপনি যেতে চাচ্ছেন ওই প্রফেশনের রিলেটেড আপনার ট্রেনিং বা এডুকেশন থাকতে হবে। স্কিল ক্যাটাগরির পরে সেকেন্ড ক্যাটাগরি আসে হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি। প্রফেশনাল ক্যাটাগরিতে আবার এডুকেশনটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট এডুকেশনটা ইম্পর্টেন্ট না বললে ভুল হবে, এডুকেশনটা ইম্পর্টেন্ট, বাট এখানে একটা পার্টিকুলার প্রফেশনে আপনার কোনো ধরনের স্কিল আছে কিনা, আর সার্টিফাইড কোনো প্রফেশনে আপনি কাজ করছেন কিনা, ওই প্রফেশন রিলেটেড এডুকেশন আপনার থাকতে হবে। Then you can enter as a professional. And then there is the third and most popular category যেটা আছে, সেটা হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য। ইভেন যাদের কোনো স্কিল নেই তারাও চাইলে আমেরিকাতে এই প্রোগ্রামের থ্রুতে এন্টার করতে পারবে। সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স লেস দেন 2 ইয়ার্স হতে হবে। অ্যান্ড হচ্ছে আপনার এডুকেশনের রিকোয়ারমেন্ট ওরকম কিছু নেই, বাট এগেন যে প্রফেশনে আপনি কাজ করতে যাচ্ছেন ওই প্রফেশন রিলেটেড কোনো স্কিল বা কোনো এডুকেশন যদি আপনার থেকে থাকে, দ্যাটস বেটার। সো ওভারঅল এই প্রোগ্রামটাতে যেতে হলে আপনাকে ইউএসএতে জবের ডিম্যান্ড আছে এমন কোনো একটা জবের থ্রুতে আপনাকে ইউএসএতে এন্টার করতে হবে। এর বাইরে তেমন কোনো মেজর রিকোয়ারমেন্ট আসলে নেই। যেমন বয়সের ক্ষেত্রে শিথিলতা আছে, অবশ্যই আপনাকে অ্যাডাল্ট হতে হবে, 18 প্লাস হতে হবে। আর হচ্ছে এর বাইরে কোনো ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা আদার কোনো স্পেশালাইজড রিকোয়ারমেন্ট নেই এখানে। ওকে, মোটামুটি সব ধরনের মানুষের জন্যই একটা সুযোগ আছে ক্যাটাগরি। হ্যাঁ, আপনি যদি বলেন যে যার আর কোনো অপশন নেই ইউএসএতে যাওয়ার জন্য, সেই EB3 ট্রাই করতে পারে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আমরা একটু প্রসেসিং এবং টাইমলাইনটা সম্পর্কে জানি। রাইট, তো টাইমলাইন ইজ সামথিং যেটা নিয়ে সবাই ওয়ারিড এই প্রোগ্রামটার ক্ষেত্রে। আপনি জানেন ইউএসএতে সব ধরনের ইমিগ্রেশনের ক্ষেত্রেই টাইমিং একটা ইস্যু, এবং বেশ কিছু ক্ষেত্রেই একটা সিগনিফিকেন্ট ডিলে হয়। সো EB3 আমি যদি আপনাকে একটা কারেন্ট সিচুয়েশন বলি, এই মুহূর্তে হচ্ছে 2021-এ যারা অ্যাপ্লাই করেছিল 2021-এর শেষের দিকে, তাদের ফাইলগুলো এখন প্রসেসড হচ্ছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 4 ইয়ার্সের একটা ওয়েটিং টাইম এখানে আছে। এর বাইরে আরও এডিশনাল প্রসেসিংয়ের জন্য আপনি অ্যাটলিস্ট 1 ইয়ার টাইম অ্যাড করতে পারেন। সো সেক্ষেত্রে আপনি যদি বলেন 4 to 5 ইয়ার্সের একটা টাইমলাইন আমি বলবো আমাদের বাংলাদেশিদের জন্য। দর্শকদের জানা জ্ঞাতার্থে আমি বলে রাখতে চাই, এই টাইমলাইনটা কিন্তু অন্যান্য অনেক কান্ট্রির জন্য আরো অনেক বেশি। যেমন যদি আপনি ইন্ডিয়া থেকে EB3 অ্যাপ্লিকেশন করেন, ওয়েটিং টাইম এখন অলমোস্ট 8 ইয়ার্স। আপনি যদি চায়না থেকে EB3 জন্য অ্যাপ্লাই করেন, ওয়েটিং টাইম অলমোস্ট 12 ইয়ার্স। সো ওই তুলনায় আমি বলবো যে বাংলাদেশিদের জন্য ইট ইজ স্টিল আ গুড অপশন টু গো টু, যেখানে আপনার এই ওয়েটিং পিরিয়ডটা হয়তো আপাত দৃষ্টিতে লঙ্গার মনে হলেও কম্পারিজন টু আদার্স ইটস আ ভেরি, আমি বলবো যে অ্যাফোর্ডেবল ওয়েটিং পিরিয়ড। ওকে, সো বাংলাদেশিদের জন্য একটা বিশাল বড় সুযোগ। রাইট। তো এমজি ইমিগ্রেশন
কিভাবে কোলাবোরেশন করছে গ্লোব ভিসার সাথে? ওকে, শিওর। আপনি জানেন যে আমাদের এমজি মিশনের প্রাইমারি স্কিল হচ্ছে কানাডা, যেহেতু আমি একজন ক্যানাডিয়ান ইমিগ্রেশন লয়ার, প্লাস আমরা স্টুডেন্ট প্রোগ্রামগুলো নিয়ে আমাদের অনেকদিন এক্সপিরিয়েন্স আছে। গ্লোব ভিসার সাথে আমাদের মিলিত হওয়ার দুইটা পার্টিকুলার রিজন আমি বলতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে মোর অ্যাক্সেস টু ইমিগ্রেশন প্রোগ্রামস, তার মধ্যে চলে আসে ইউএসএ, অ্যান্ড শুধু ইউএসএ না, এর বাইরেও ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউকে অ্যান্ড হচ্ছে কানাডা ইনক্লুডিং অন্যান্য দেশে আমাদের অনেক ধরনের ইমিগ্রেশন প্রোগ্রামগুলো আমরা গ্লোব ভিসা থ্রুতে পাই। না, ওয়াই গ্লোব ভিসা? গ্লোব ভিসা ইজ ওয়ান অফ দি বিগেস্ট ইমিগ্রেশন ফার্ম ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড 50টার উপরে অফিস গ্লোবালি, 90টারও বেশি দেশের মানুষকে সার্ভ করছে ফর মোর দেন 23 ইয়ার্স। 22 থেকে শুরু হয়েছে। সো সেই কারণেই বেসিক্যালি গ্লোব ভিসার সাথে আমাদের এই সংযোগটা। এবং গ্লোব ভিসাও চাচ্ছিল বাংলাদেশে এমন কাউকে যার উপরে তারা রিলাই করতে পারে, যারা আসলে ইমিগ্রেশন এক্সপার্টিসটা আছে। এই জন্য তাদের সাথে আমাদের পার্টনারশিপটা হয়েছে এবং গ্লোব ভিসার বাংলাদেশ অফিসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। অ্যান্ড গ্লোব ভিসার সাকসেস রেট যদি আমি আপনাকে বলি, EB3-তে গত 10 বছরে গ্লোব ভিসা অলমোস্ট 2150টা EB3 ফাইল করেছে, তার মধ্যে মোর দেন 2000 ফাইল অ্যাপ্রুভড হয়েছে অলরেডি। সো ইটস অ্যাবাউট 98% প্লাস সাকসেস রেট এই ক্ষেত্রে। তো সেজন্য আমাদের এই প্রসেসটাতে আমাদের আশা, আমাদের সার্ভিস ফি মার্কেটের তুলনায় একটু হায়ার, বাট আমাদের সাকসেস রেশিও বা আমাদের এক্সপার্টিসটাও বেটার। আচ্ছা, ভালো সার্ভিস পেতে হলে একটু হায়ার তো হতেই হবে। এক্স্যাক্টলি, ইউ পে হোয়াট ইউ গেট, সো আমি ইউ গেট হোয়াট ইউ পে ফর। ইয়েস, ডেফিনেটলি। আমি আপনাকে শেষবারের মতো একটু যারা এই ভিসাতে অ্যাপ্লাই করতে আগ্রহী তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। অ্যাবসলিউটলি। আমি যেটা জানি এবং আমি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে বেশিরভাগ মানুষেরই ফার্স্ট প্রায়োরিটি থাকে ইউএসএ যাওয়া। অনেক মানুষের একটা প্ল্যান থাকে যে আমি যদি মুভ করি তাহলে ইউএসএতেই মুভ করবো, আর অ্যাটলিস্ট ইউএসএ আমি আগে ট্রাই করবো, অ্যান্ড দেন না হলে আই উইল প্রবাবলি ট্রাই আদার কান্ট্রিজ। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইউএসএতে ইমিগ্রেট করতে চান এবং আপনার যদি পর্যাপ্ত স্কিল বা অনেক হাই লেভেল এডুকেশন বা অনেক প্রফেশনাল রেকগনিশন যদি না থেকে থাকে, সেক্ষেত্রে EB3 আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এবং এই EB3 প্রোগ্রামে ইনিশিয়াল যে রিকোয়ারমেন্ট, লেবার সার্টিফিকেশন, যেটা বেসিক্যালি মানে কনফার্মেশন অফ দ্য জব কনফার্মেশন না হলে এই প্রোগ্রামে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের কাছে অলরেডি ভ্যালিড জব অফার আছে, এমপ্লয়ার রেডি আছে, আমরা জাস্ট জবগুলো মানুষকে অ্যাসাইন করার জন্য ওয়েট করছি। সো আপনারা যদি আসেন আমাদের সাথে কাজ করার জন্য, কনফার্ম জব নিয়েই আপনার প্রসেসটা শুরু হবে, অ্যান্ড দেন রেস্ট অ্যাসিওর্ড আপনি শুধু ওয়েট করে থাকতে পারেন যেন এই কয়েক বছরের মধ্যে আপনার ইউএসএ গ্রিন কার্ডটা হাতে চলে আসে। অ্যান্ড উইথ দিস গ্রিন কার্ড আপনি এবং আপনার পরিবার, অর্থাৎ হাজব্যান্ড হলে ওয়াইফ সহ, ওয়াইফ হলে হাজব্যান্ড সহ, এবং আপনাদের সন্তান সন্ততি যারা 21 বছরের কম বয়সী, তাদেরকে নিয়ে সব পরিবারে মুভ করতে পারছেন। এবং যিনি প্রাইমারি জব নিয়ে যাচ্ছেন তার যে স্পাউস, উনিও ফুল টাইম কাজের অথরাইজেশন পাবেন, এবং আপনাদের সন্তানরা স্কুল গোয়িং হলে ফ্রিতে আমেরিকান এডুকেশন অ্যাকসেপ্ট করতে পারবেন। সো আই বিলিভ all these perks and all these benefits is just one decision that you come to us and sign up for the EB3 program. Thank you. Thank you so much, sir. Thank you as well. Thank you so much. I hope this video is informative for you. Thank you.